মধ্যে পড়ে যায় আমার মধ্যে খুব পারো সাধারণ জিনিস খুব পড়ে গেল তোরা তো পাইছো পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানকিহুমা জেগে দিয়া অর্থাৎ বড় বড় কোনো কথা হয় না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমাদের মা কিবা তোমাদের বাবা যখন বয়স্ক হইছে বা তখন তোমাদের মা বাবার মুখে দিলে কোনো শব্দ ব্যবহার উচিত না যেটা উফ শব্দ হয় আবার বলতে ওয়ালা তানহারহুমা তানার সম্মুখে তুমি বড় বড় কথা হইবে না যেটি যে রাজাকে বড় কথা হইবে না তেমন বড়টা কি আবার আল্লাহ রাব্বুল আলামিন বাদর যে কুরআন আছে আমরা এখানে আমরা কিলা ব্যবহার করতাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা কথা কইবা তোর কথাটা ওরা কইও নরম ভাষায় নম্র ভাষায় ভদ্র ভাষায় কথাটা কইও আল্লাহ এখানে যে কিছু কইলে না নরম নম্র ভদ্র ভাষায় কইবা কেমন ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা কারীমা তফসির মধ্যে যে বাদর অংশ আছে ওয়াফিদ লাহুমা জানাআল সুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এর মধ্যে বড় একটা ঘটনা আছে ওয়াফিদ লাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফিদ লাহুমা জানাআল সুল্লি দেখো এরা বাকি আমরা তো মারিয়া মানুষ আমরা মারিয়া বেড়াবো মারিয়া একটা কথা বলি এদিন একটা প্রতিযোগিতা হয়েছিল যে নিজের খুবই নিজের মানে ইমানের অঙ্গ নিজের জন্মস্থান মহব্বত করা ভালোবাসা নিজের মহব্বতে এটা হইল ইমানের অঙ্গ তাতে একটা প্রতিযোগিতা হয়েছে তো আমার মধ্যে প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার মধ্যে আসলো নিজের গাঁও যেটা আছে জন্মস্থান যেটা আছে এই জন্মস্থানের নিজের যে কতটুকু দিতে পারবে জন্মস্থানের তারিখ যে কতটুকু দিতে পারবে আমরা যে আমি যে জায়গার মধ্যে জন্ম হয়েছি বা আমরা যে জায়গার মধ্যে জন্ম হয়েছি পাপ এখানে তো আমি বলতে পারলাম বড় একটা বিল্ডিং আছে তার তারিখ পড়তে গেলাম আর আসলে তো নাই বড় একটা নদী আছে তাও গিয়ে গাছ করতে পারলাম না বড় একটা রাস্তা আছে তাও গিয়ে গাছ করতে পারলাম না বাকি যারা আছে তারা নামই পায় এখন তো তারা বলতে বড় একটা রোড আছে গাছ একটু বাড়াই দিবে দুই নম্বরে বলতে তার বড় একটা বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং আছে বড় বড় দোকান আছে মার্কেট আছে সব কিছু পাওয়া যায় এটা কিছু নাই তারপরে সম্ভব না তো আমি বললাম আমরা এমন একটা গাঁও আছে যে গাঁওর মধ্যে কোনো কিছু খালি নাই সব আছে তারা বলছেন আমি বলছি তারা বলছেন বড় বড় বিল্ডিং আছে আমি বলছি আমরা একটা সোলার প্ল্যান্ট আছে যেটা তুমি কোনো দেখো না সোলার প্ল্যান্ট যেটা আছে যখন ভূমিকম্প হইব তখন বিল্ডিং ভাঙিব সারা মানুষ মারা যাইব আমরা সোলার প্ল্যান্ট চালু হচ্ছে তাহলে ভূমিকম্প হইলে মোটা একটা পয়েন্ট বলছি দুই নম্বরে আমি কইলাম গাঁও ইজ্জত দিয়ে বলছি আমি বলছি যে কথা দিয়ে আমার গাঁওর মধ্যে এমন এক জায়গা আছে তোমার যে পানি খাও তুমি জানি পানি খাইতে হইলে বা গাঁও যেটা আছে জন্মস্থান আছে ওখানে পানি দিতে হয় না অর্থাৎ পানি উঠে খাইতে হবে ঠিক লাগে ওষুধ পানি খাওয়া লাগে আর আমরা যে জায়গা আছে আমার গাঁও যেটা আছে এই গাঁওয়ে ওরা সুন্দর পানি দেয় কোনো ধরনের বিক্রি লাগে না বরং পানি ছাড়াও লাগে না ভালো পানি দেয় তো তোমার গাঁও বলে না আমার গাঁও বলে আমার গাঁও তো ভালো দিব তোমার গাঁও ওষুধ লাগে এর মাঝে বলছি তুমি যদি ঘর বানাও তাহলে গাছ লাগবো দরজা লাগবো ঘরের মধ্যে টাইলস লাগবো সব কিছু কিন্তু গাছ লাগবো আমার গাঁও সব কিছু এগুলো আছে আমি যা বলছি না আমি বাইরে যাবো ওই সময় গাঁও আছে সব কিছু এগুলো আছে যেটা যেটা থেকে পাইবা আবার যারা বলছেন আমরা দেশের মধ্যে আমরা গাঁওর মধ্যে জন্মস্থানের মধ্যে বড় বড় দোকান মার্কেট আছে আমি বলি আমার গাঁও যেটা বলে কিন্তু আমার গাঁও বলে আমার মার্কেট আইতো না তাই না আমার গাঁওয়ে ধ্যান দিও না রে সাইড করে দিও
তুমি এটা লইয়া নাও ওটা গাঁর মাটি দিলা ওরা কিছু অনেকটা প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার মধ্যে আমি বিভিন্ন প্রাইজ পেয়েছি প্রাইজ পেয়ে বড় আসবে না বড় একটা হাতায় কিন্তু প্রাইজ পেয়েছি 2 নম্বর আর আরেকবার আসবে এবার গাঁর দাঁড়িয়ে পড়ছে একটু বেশি করে দিয়েছে আমাদের দিয়ে বলে প্রাইজ পেয়েছি ব্যাপার সত্য হবে না আমি নিজের প্রতিযোগিতার কথা বলি তো নিজের গাঁর দাঁড়িয়ে পড়া নিজের গাঁর নিজের করা এগুলো মানে হবে প্রত্যেক মানুষের দরকার আজ তুমি যাও দিল্লি যাও দিল্লি আরাম পাইতে গাঁও থেকে আরাম আজ যে গাঁও তুমি আজ 12টার সময় তিনবার পরিবার হয়েছে না যদিও জঙ্গলে মারো করিমে চাল দাও তার বিলে মারো আসবো যদি মনে পায় তুমি দিল্লি গেছো ট্রেন থেকে নামতে 7টার সময় হয়ে যায় তোমার চিন্তা অবস্থা খারাপ নাম হয়ে যায় তোমার হয়ে যায় বুঝি না তো নিজের গাঁও যেটা আছে নিজের গাঁও সমাজের দাঁড়ি করা আছে প্রত্যেক মহিলা প্রত্যেক মুসলমান কর্তব্য এবং ইমান রাখবো তো আমি বাদ আসলাম মা বাবার ইজ্জতের কথা বলতে যে গাঁও ইজ্জত তুলা আল্লাহ সৃষ্টি জগতে তুলা সামান্য জিনিস তুলিয়া ধরলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াফির রহমা আজানা আজলি ওটা আমরা আয়া মানুষ অর্থাৎ আমরা সব কিছু দেখি এটা জঙ্গল হয় এটা আমরা দেখি এটা আমরা শুধু পাই না যেমন কুরআনের মধ্যে আছে ওয়াফির রহমা আজানা আজলি এটা পাখিটার ভাষার মধ্যে আমার জেলা এটা পাখিটার ভাষার মধ্যে আমার জেলা আমার তুমি কোন আবহাওয়ার সামনে যাওয়া থাকি পাখি ভাষার মধ্যে আমার দিলাম যেমন যে পাখির ভাষা আছে বাধা আছে বুঝতে পারবো মানুষ বুঝতে পারবো আমি আমরা বলতে চাইছি বড় বড় বাজার আছে জঙ্গলে গেলে দেখা যায় গাছের মধ্যে যখন ময়না খানা পাতা বানায় যখন ময়না আসো আর কতটা কাটি আসো গাছ কুটিয়ে বাধা বানায় বড় পাখি বাধা মাইতে ছোট কত বড় বানায় পাখি আনা যে বড় গাছ মাইতে কত বড় وَاغْفِرْ لَهُمَا لَنَا عَسُلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وَأَمَرْ مُتَوَلْ তুমি দেন যখন তোমার মা বাবার সম্মুখে যাইবাই তখন তুমি দেন পাখির একটা পাখির তার বাসার মধ্যে ঢুকে বড় পাখির বাসার মধ্যে ঢুকতে আমার ছোট গরম হয়ে যায় তুমি দেন তোমার মা বাবার দাও দাদার ঘরে পূজা করো তুমি দেন গরম এবং ছোট হয়ে যাও আমাদের আসাম মধ্যে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুব প্রভাবশালী এখন মন্ত্রী সব মানুষের আছে বেটা জিরো কিন্তু যদি তার মার আছে তাহলে হিরো না এটা জিরো যেগুলো মানুষ যত বড় ফলান হোক যত বড় ঘোটালা হোক যত বড় হোক মা বাবার কাছে যাওয়ার পরে শিশু তার একটা উদাহরণ হিসাবে যদি কোনো বন্ধা থাকে আমি হিমন্ত বিশ্ব শর্মার কথা বললাম সর্ব পরিচিত এখন মন্ত্রী হিসাবে এই হিমন্ত বিশ্ব শর্মার যদি কোনো ধরনের অসুবিধা হয়ে যায় আত্মা পুরো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো ভাবটা হয়েছে রাস্তার মধ্যে পড়ে রয়েছে তার যদি বাড়ির মা না হয় কিংবা বাবা না হয় আর যদি অন্য কোনো মানুষের ঘর না থাকা বাড়ি কিংবা তোমার মায়ের খবর হয় বাবা তোমার ছেলে হিমন্ত বিশ্ব শর্মা আজকে অমুক রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আটাই বাপুরের বিস্তার মধ্যে তো তখন গাড়ি পড়তে হবে তাহলে বাপুরে রোডে দিতে গিয়ে সাইবার দিতা মাথা না পড়তে সাইবার দিতে গিয়ে মা যদি বিস্তার মধ্যে সেট করা হয় বিস্তার মধ্যে উঠা হয় আর কোন সন্তান যদি দেশের মধ্যে ফলবান হয়ে হয় আর এই সন্তান যদি কোন জায়গার মধ্যে কোন ধরনের অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় আর মারখানার মধ্যে যদি শব্দটা আসে যে ওমা তোমার যে সন্তান অমুক জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যা অমুক জায়গার মধ্যে অমুক অবস্থায় তোমার সন্তান আটকে রয়েছে তখন মা বিছানার মধ্যে থেকে যদি উঠে ভাঙার চেষ্টা করো যে দৌড় দিয়ে যা কিন্তু বিনা অন্য কোনো মানুষ এই চেষ্টা করতে নাই যদি যদিও তোমার কুটুম হয়ে থাকে তাহলে মানুষটা কি করবে কোশেষ আর মা যেটা তো বাবা বন্ধু মায়ের হল তাহলে দুজনের মধ্যে এমন ধরনের আঘাত থাকব যদি নিজে যাইতেও পারবে না তাহলে চেষ্টা হলো দেশবাসীর মানুষ খারাপ করার বা আওলাদ দ্বারা এমন মধ্যে হারাই দিতা চেষ্টা হলো না
ইলা করুন হযরত ঈসা হযরত মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে মা এবং বাবা কি জিনিস আরেকটা উদাহরণ যদি দেই তাহলে আপনাদের ভালো করে বুঝতে পারবেন হযরত মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তার দিকে হাঁটতে যাচ্ছিলেন রাস্তার দিকে হাঁটতে যাইতে সময় যখন আকাশে মেঘের সারা যেতে আছে আমরা আকাশের দিকে যখন চাই তখন দেখি মেঘের সারা যেতে আছে তোলা মেঘের তোলা এই মেঘের সারার মধ্যে এমন এমন ব্যক্তি পান না সাগরের সাইডের মধ্যে এখন ব্যক্তি আর আকাশের মধ্যে মেঘের সারা দৌড়ার এই ব্যক্তি বলল মেঘের সারা আমি অমুক হয়ে তুমি এটা হলো দুনিয়ায় জন্য আইসাও মুসা নবী সব কিছু দেখা বেটাই ভাইয়া মেঘের সারা পর ও মেঘের সারা তুমি জমিনে নামিয়ে আও আমি তোমার পিঠে তুলে দাও মেঘের সারা ইশারা দিতে দিতে ইশারার সঙ্গে সঙ্গে মেঘের সারা দুনিয়ার জন্য মাটি ফালি গেছে আর এই ব্যক্তি মেঘের সারার উপরে উঠে আকাশে দিলে হযরত মুসা আলাইহিস সালাম দেখা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার রাখলো আল্লাহ আমার কত বড় এখন নবী বানায় দুনিয়ার জন্য পাঠাইছো আর কত বড় এখন একটা মুজিজা দিলাম কত বড় একটা কেরামত দিলাম আর একটা জন্য একটা জিনিস দিলাম একটা সন্তানে একটা মানুষে মেঘের সারারে অর্ডার করে তুমি দুনিয়ার জন্য নামিয়ে আও আর মেঘের রাস্তায় দুনিয়ায় নামিয়ে আইছে এটা কি আমাদের বলা নেই কি বললাম এই বুজুর্গায় ব্যক্তি হানাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে বলল মুসা এই যে ব্যক্তি যে বুজুর্গি তুমি দেখছো এই ব্যক্তির বুজুর্গি না এই ব্যক্তির বুজুর্গি নাই এই যে ব্যক্তির মেঘের সারারে কামানি তুমি দেখছো এই ব্যক্তির বুজুর্গিটা তোমার এই ভন্ডার না আর নয় না তার মার নয় হে মেঘের সারা আমার তাকে নাম দিয়ে পানি দাঁড়াই যায় গাছের নাম দিয়ে গাছ আই যায় এটা তার নয় না হে বাদ করে আমাইছে না এটা তার মায়ের বাদ করে আমাইছে মায়ের বাদ করছে মায়ের কিটা বাদ করছে একদিন এই ছেলেটা তার মা বিমার পড়ছে বিমার পড়ার পরে মা বলেন বাবা আমার এক গ্লাস জল এনে দাও এক গ্লাস পানি এনে দাও আমার বড় পানি পিপাসা করছে ছেলেটা বসে ঘরের মধ্যে গেছে যে এক গ্লাস পানি আনছে পানি এনে মা এখানে হয়ে বসে পানি আনতে আনতে মা ভাই মানুষ সুয়ারে বলেন পানি আনার কথা সুয়া এসে পানি দিয়ে এসে মা পাইছে এই ছেলেটা দেখলো আমার মা বিমারি মানুষ কমজোর মানুষ কত দায়িত্ব চিন্তা করে আমার মা ঘুমাইছে এখন যদি আমি জাগাই একটু পানি খাওয়াই হয়তো মারা ঘুম নাও লাগতে পারে তাহলে মা ঘুম আপনার না হওয়া করবো তখন আমি পানি দেবো খেয়াল করবো এই বন্ধায় পানির গান হাতের মধ্যে রাখিয়া মান গিরার মধ্যে দিয়ে ভাইয়া সম্পূর্ণ রাত সারা রাত খাইলো যখন ফজরের আযান হইল তখন মার ঘুম ভাঙছে ঘুম ভাঙার হয়ে সব মেলে দেখলা আমার ছেলে আন্দারে গান কইলাম বাবা রে আমার এক গ্লাস জল আনিয়ে দেও আমার বড় পিতা খাই বসে আর ছেলেটা জল আনিয়ে ফজর পর্যন্ত আমার অপেক্ষা করে আমি ঘুম ছাড়লে আমার ছেলে জল দিতে মার মত বেশি বালাস মার মত বেশি খুশি হইছে যে আমার ছেলে আমার কতটুকু মায়া করছে আমার লাগাইছে না আমার উপরে কাজ তারাই খালাই দিয়েছে তার মধ্যে বইয়া তখন মার দুইটা চকুর বাইরিয়া নদী নালায় পানি ছুটিছে আল্লাহর দরবার বাদ তুলিছে ইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি একবারে জায়গার মধ্যে জায়গা দিও না দুনিয়ার মধ্যে না আকাশের মধ্যে না মাটি না আসমান বলে একটা জায়গা দান করিও বলে একটা আমার ছেলের জায়গা দান করিও না মাটি না আসমান এমন একটা জায়গা দান করিও না মাটি না আসমান আমার মানুষ যত বড় শক্তিশালী হোক মায়ের দোয়া মার দোয়া যত বড় শক্তিশালী দেখো মানুষ যত ধনী হোক বিল্ডিং বানাইতে আমার থাকবে না খান বানাইবো মাটি বানাই লাগবো মায়ের কিন্তু সব মাটি না আসমান না বলে একটা দান করি ও যে মায়ের দোয়া করছে আল্লাহ দরবারে মাওলার দোয়া কবুল মা বাবা দিতে দোয়া করলে না আল্লাহ দরবারে তাহলে দোয়া নিশ্চয় কবুল সন্দেহ নাই পৃথিবীর জমিনে সারা মানুষ বেড়ে
দাও বেজত বানাই দাও আর মায়ের দাও আপনি আল্লাহ আমার ঘরে ইজ্জত দাও আল্লাহ দিয়ে দিবেন বাকি আর দোয়া করবেন না মারবো আর করবেন তো এই বন্দিয়ে দোয়া করেন আল্লাহ সুবহানাহু আল্লাহ আমার ছেলে এমন জানা দান করো এমন একটা জানা দান করো ভাই যে জানা দান দুনিয়া জমিন না আসমান আসমানো আল্লাহ দোয়া করবে এখন কোন জায়গার মধ্যে দান করতা আল্লাহ দোয়া কবুল করিয়া এই বন্দা তাদের জন্য সব কিছু বানাই দিবে সেই বন্দা যদি হয় ও মেঘ তুই আনে আও তাহলে মেঘ আসবে হাওয়ার মধ্যে হাওয়া আমাদের রেস চলতে হাওয়া রেস চলে বাকি জীবনে বাকি হয় আজ বাকি বাকি আমাদের তো কারণ মায়ের দোয়া করছে আমার উপরে এমন জায়গা দিও যে জায়গা মাটি নাই আর আসমান নাই চিন্তা করো মা তো অত বড় তো আমি কুরআন শরীফে তিলাওয়াত করতাম হিম্মা ইয়াতুবান্না ইনদাল কিবরাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এই যে আয়াত আছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা আদেশ দিয়েছেন আর কতটা নিষেধ করেছেন কয়েকদিন তুমি দেন তোমার বাবা লাগে মা লাগে এই সমস্ত কাজ করিও না আর এই সমস্ত কাজ করো তো এটাই নিয়ে দিয়েছে এমন যদি আমরা বাপরে আমরা পাই আমরা মায়ের যদি আমরা পাই বাবার যদিও দুইশ হয় তাহলে ছেলেটাকে কিন্তু খুশি না ছেলে খুশি না তুমি যদি বুঝবো আমার বাবার দুইশ হয়েছে বাপরে তুমি খুশি হয়ে নাই তো হতে পারতাই না তুমি নিজে খুশি হওয়া লাগবো বাপরে যদি তোমার কাছে কোনো ধরনের কাজ করে যেটা তোমার সবর দেখা যায় বাপরে উল্টা করে দিচ্ছ তার মাধ্যমে তুমি বাপরে শাসন করতে পারতাই নাই কেন পারতাই না আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে মা বাবার ইজ্জত করতে হয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার হুকুম হয়ে পুরো মা বাবার আদেশ মানো মা বাবার ইহসান করো তো আমি আজকে মৌকে দেখা আমার যত সমবয়সী ভাই বন্ধু আছে বা আমার ছোট যারা আছেন বড় বড় তো আদেশ করা যায় না আমার ছোট যারা আছেন বা আমার মাইকের আওয়াজ যতটুকু যায় প্রত্যেক মুমিন মুসলমান আমাদের কাছে একটা জিনিস আরোপ করবো ও ভাই তুমি যদি তোমার মা রে কিংবা বাবা রে কোনো ধরনের বেলায় কোনো কিছু হইয়া থাকো মা রে কিংবা বাবা রে তোমার কোনো কারণে মা এবং বাবা তোমার উপরে বেলা থাকবেন তাহলে আজকে বাদ না আজকে দেখলা তুমি তোমার মা রে এবং বাবা রে খুশি করে দাও দুনিয়ায় মানুষের খুশি করতে বহুত কিছু লাগে বহুত কিছু যত ভাই কত লাগে খুশি করে যত দেও আরো লাগবো খুশি করে দিতে দাতা আজ একটা মন্দিরে যদি জায়গা মধ্যে যাইরা বড় একটা পুরা কাউন্টে কিছু গিয়ে যায় মনে হলো মফুল আইলো মুখে আইলো আইলা কিতাব হলো মসজিদ হলো পাঁচতলা বিল্ডিং বানাই দিলেন এর মাথার বসে কিন্তু মানুষ চাইবা আরো লাগে লাগবে না কিন্তু ভাই এখন মা বাবার কাছে না যা খালি যা কইলা মা আমি তোমার কাছে ভুল করছি বাবা আমি তোমার কাছে ভুল করছি আর কিছু লাগবে না আর এটা যদি কথা হয় না তাহলে মা এবং বাবার সামনে গিয়ে কত মুসলিম হয়ে যাও মা এবং বাবার দিলে কোন বুঝিব যারা আওলাদ পাইছেন তারা বুঝতে পারবে যারা আওলাদ পাইছেন তারা বুঝতে পারবে যে মা বাবার কাছে সন্তানের কোন কথা বলে মা বাবা খুশি হবে খাওয়ানিও রাখতে নাই তুমি মারা একটা জিনিস দিয়ে আনিও আনিয়ে তোমার মারা তো দিও কিংবা তো বাবার তো দিও তুমি কিন্তু পেট ভরে আইছো জিনিসটা উদাহরণ হিসাবে মিষ্টি বলা তুমি মিষ্টি বাজার করে যাও মিষ্টি মুখ পেট ভরে যাও মন মাঝে আইছো 5 থেকে 10 থেকে 100 থেকে 50 থেকে সবটা মিলে আইছো আর বাবা লাগে আইছো দুইটা মা লাগে আর দুইটা अन्य मारा तो दिसो बाबा तो दिसो तार घरो जाबा बाबा मुख दिवारे के तुम्हारे देखा भाईता माय मुख दिवारे के साइबा तुम्हारे भाईता देव मां में आया ऐसी हमें आया ऐसी हमारा लाकुराल बाबा रे बाबा में आईसी हमारा लाकुराल तार घरे बाबा में हम तो देखना माय में हम तो देखना तुम्हारे पता ठीक ना ठीक है ठीक पता तो मां এবং বাবা দুই জিনিস মা এবং বাবা এমন এক জিনিস মা এবং বাবা দুনিয়ার জন্য আমার কাছে বেস্ট দুনিয়ার বেস্ট পাওয়া সম্ভব আর দুনিয়াতে গুজব সৃষ্টি করা সম্ভব
দুনিয়া থেকে বেশ দেওয়া দেওয়া সম্ভব, দুজক দেওয়া দেওয়া সম্ভব। দুনিয়ায় জমিনেও তুমি যদি তোমার মারে খুশি হয়ে রাখিতে পারো, তোমার বাবারে খুশি হয়ে দিতে পারো, তাহলে জানি তুমি মরাতে বেশ করবো। এরা অসংখ্য মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ জান্নাত দান করবেন। অসংখ্য মানুষ দুনিয়ায় জমিনে মানুষ আছে কত বেশি ভালো, কত বেশি ভালো, মানে ইজ্জত করে সম্মান করে, মানে ভালো মানুষ হিসেবে পরিচয় পায়, কিন্তু মারা যাওয়ার পরে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ না দিয়ে দুজক দান করেন। তার কারণ দুনিয়ায় সব কিছু খুশি করতে, কিন্তু তার মা এবং বাবারে খুশি করতে পারছে না। আর যে বান্দায় মা এবং বাবারে খুশি হয়ে দিতে পারবো, আল্লাহ রাব্বুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা এবং বাবার পাও ধরে যে পাও মাটি পুড়ে জন্ম পাইতে না, মা এবং বাবার নিচে পাও ধরে জন্ম। আল জান্নাতু তাহতাল মাহাত, অর্থাৎ জন্ম দেওয়া হলো সন্তান, জন্ম দেওয়া হলো মা বাবার পাও নিচে। আজ তুমি মা পাও ধরে গো মাগো, তোমার পাওটা ধরাও, খুদা কেন্দ্রে লেয়াদের খুদা আরম্ভ হলো, আজ তার জিন্দগি খুঁজিবাই, কিন্তু জন্ম পাইতে নাই। আজ তার জিন্দগি খুঁজে মাটি খুঁজে মরে যাও, সাগর ভাইবাই, মহাকাশ ভাইবাই, সমুদ্র ভাইবাই, কিন্তু বেশ পাইতে নাই। বেশ কিন্তু মা বাবার পাও নিচে বসে মাটি ধরে ভাইবাই পাইতে না। সেখানে মত দিলাম, সেখানে মত হয়ে গেল মা বাবার খেদমত, মা বাবার যদি বাবার খেদমত করতে পারো, মা বাবার যদি বাবার সম্মান করতে পারো, মা বাবার কাছে তুমি যদি দাবি করতে পারো, মা বাবার যদি ইজ্জত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমত এই যে মা বাবার খেদমত করবে, খেদমতের তুলনায় তোমার ইজ্জত দান করবা, পরাজয় জান্নাত দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ কিছু আছে, মানুষের দুইটা জিনিস দিয়া দিয়েছেন, একটা হলো ডাইনের একটা পাও ওঠা, একটা দুধ আর একটা জল। এটা দিলে জন্মাতে একটা দুধ, আমার মানুষের মধ্যে এটা মত দিয়া দিয়েছে, তুমি যেটা থেকে চাও যেটা করো। তোমার দুনিয়ায় জন্য চাওলাম, আমল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, তুমি চাইলে জন্ম কামাও আর চাইলে দুধ কামাও, সবাই বল এটা কথা চিন্তা করো। সারা জিন্দগি নামাজ পড়বা, সারা জিন্দগি রোজা রাখবাই, আল্লাহর ইবাদত করবাই, মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বাই, জিকির আজকার করবাই, কিন্তু সারা জিন্দগি নামাজ তোমার বরবাদ হয়ে যাইব। একমাত্র মা যদি বরবাদ লাগি যায়, বাবা যদি বরবাদ লাগি যায়, মা এবং বাবার এই দুইজনের মধ্যে কোনো সময় লড়ার চেষ্টা করবে না, সর্বদা চেষ্টা করবে মা এবং বাবার যে দোয়াটা লওয়া যায় কিভাবে, কিনা লওয়া যায়। তুমি যদি উপাস থাকো, মা তোমার উপাস থাকো যে তোমার বরবাদ দিতে নাই, তুমি বের করে খাও, যদি মা তুমি উপাস থাকো তাও তোমার বরবাদ দিতে নাই। কিন্তু এমন এক কথা বলবে, একটা কথা কারণে মা নিজের মধ্যে আঘাত লাগিয়ে দিব, মা নিজের মধ্যে আঘাত লাগিয়ে দিব। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, এদিন খুব বেশি ভালো আমাদের সাহাবী রাসূলুল্লাহ, এটা হলো আমরা অনেক মজন না। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী ফরমায় আমার সাহাবীদেরকে সিনারা যে আমারে সাহাবী শুনুন, আমারে সাহাবী অনুসরণ করবে, হে জান্নাত পেয়ে সিধা রাস্তা পাইতে হলে আল্লাহ নবী একজন সাহাবী রাস্তা শুনে তার কাছে দাঁড়িয়ে তাহলে জান্নাত। আল্লাহ নবী যত সাহাবী ওরা সারা জান্নাতের কোনো সন্দেহ নাই, সব জান্নাতি। এরপরে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নাম আলকামা। এই সাহাবী এদিন সকালের মত আছে, মরার সময় আছে, দ্বন্দ্ব আছে না, গোলাম মধ্যে সকাল লাগায়, সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে দেখা যায়, সাহাবায়ে কেরাম পানি হয়ে ঘুরে ঘুরে এই সাহাবীকে দেখা যায়, মানুষের মরা না হয়ে গেলে মানুষটা বাঁচতো না। কতদিন এখন রয়েছে চলছে নাইছি, মানুষটা বাঁচতো না, একটা দেখে সবাই আসেন পরে ভিডিও কাম হয়ে বসে বাড়াতে দেখে। তো সাহাবায়ে কেরাম তোমার সাথে সকাল লাগায় ঘোড়া নিয়ে রাখেন, তারা এই জায়গা কোনো খাওয়ায় না, তারা দিতে হবে ওটা দিয়ে দেব, এই বদা কেন দিতে হইল, কেনে মত হয় না, সকাল থেকে রাখলো। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দেখা দেওয়ার পরে দেখা যায় এই বন্দা সকাল লাগা
जाके गाड़े